একদিকে রয়েছে অর্ধ শতকেরও বেশি পুরনো স্কুল বিল্ডিং, আর তার পাশেই তৈরি হয়ে গেছে স্কুলের নতুন ভবন। দেওয়ালের গায়ে লেখা হয়ে গেছে স্কুলের নামও, তাতে নীল সাদা রঙের প্রলেপও পড়ে গেছে। কিন্তু নতুন এই বিল্ডিং কে বা কারা তৈরি করলো, কেন তৈরি করলো? অভিযোগ, স্কুল ভবনটি তৈরি হয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ অর্থাৎ SJD এর জমিতে। তাহলে কি এই বাড়ি তৈরি করে সরকারি জমি দখলের চেষ্টা হচ্ছে? শিলিগুড়ির চাঁদমণি টি এস্টেট জুনিয়র বেসিক স্কুল, স্কুলটি তৈরি হয় 1957 সালে। 2011 সাল থেকে এক স্কুলে চলছে একটি জুনিয়র হাই স্কুলও। স্কুলের বর্তমান ভবন থেকে প্রায় 200 মিটার দূরে একটি নিচু জায়গায় তৈরি হয়েছে এই নতুন দোতলা ভবন, আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, SJD এর জমির উপরেই নাকি তৈরি হয়ে গেছে আস্ত এই বিল্ডিং। SJDA কে যে জমিটা দেওয়া হয়েছিল সেটা একটা IT হাবের জন্য জমিটা দেওয়া হয়েছিল, সেখানে স্কুল করার জন্য না। তাহলে SJDA কে না জানিয়ে তাহলে SJDA এর জমিতে কে করলো সেটা, এটা তো খুঁজে বের করা দরকার। তাহলে একটা বিল্ডিং করলে তো একটা বিল্ডিং প্ল্যান পাস করাতে হবে। জমিটা তো এডুকেশন ডিপার্টমেন্টের কাছে এটা তো হস্তান্তর করতে হবে। তো কোনো কিছু হয়নি, কিভাবে বিভাগ করলো, কারা এর পেছনে আছে, নিশ্চয়ই এটা খুঁজে বের করা দরকার। বিষয়টি নিয়ে SJD এর কাছে অভিযোগ করা হয় মাটিগাড়া পঞ্চায়েত সমিতির তরফে। এরপর জানুয়ারি মাসে SJD এর তরফে নোটিশ দিয়ে বলা হয় 7 দিনের মধ্যে এই বিল্ডিংটি ভেঙে ফেলতে হবে। SJD এর নোটিশে কাশিকা বিল্ডার্স বলে একটি সংস্থার উল্লেখ রয়েছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। SJD এর নোটিশে এই কাশিকা বিল্ডার্সকে এই বিল্ডিং এর নির্মাণকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই নিয়ে সোজা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি। মাটিগাড়া চাঁদমণিতে একটি প্রাইমারি স্কুল আছে, যেখানে 1957 সাল থেকে স্কুলটি হয়ে আসছে। আর সেই স্কুলে ওই স্কুলটা শিফটিংয়ের জন্য ওখানে নিচের দিকে একটা বিল্ডিং তৈরি করে। সেই বিল্ডিংয়ের কোনো SJD এর জমির উপরে, সেখানে বিল্ডিংয়ের কোনো প্ল্যান, সাইড প্ল্যান নাই, LOCC নেওয়া নাই। তো SJD কর্তৃপক্ষ 7 দিনের মধ্যে ওই কর্তৃপক্ষকে বিল্ডিং ভাঙতে বলে। যদি ওই কর্তৃপক্ষ প্রমোটার যদি বিল্ডিংটা না ভাঙে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে একটা নোটিশ জারি করে। তবে 7 দিন তো দূর, 1 মাস পেরিয়ে গেলেও SJD এর নোটিশ মেনে এখনো ভাঙা হয়নি নতুন বিল্ডিং। এর পেছনে নিশ্চিতভাবে তদন্ত হওয়া উচিত এবং তদন্তে নিশ্চিতভাবে তৃণমূলের তাবড় নেতাদের নাম উঠে আসবে। কারণ আমি খোঁজে দেখেছি যে সেই স্কুলের প্রায় 2 একর জমি তাদের SJD লিখে দিয়েছে, এবং সেই জমির উপরে কিভাবে এত বড় একটা বিল্ডিং হচ্ছে, এবং স্কুলের কর্তৃপক্ষ তারা কেউ জানেও না যে কে করছে। তৃণমূলের নেতা হোক বা অন্য কোনো সরকারি আধিকারিক হোক, কেউ যদি যুক্ত থাকে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। শিলিগুড়ির চাঁদমণি টি এস্টেট জুনিয়র বেসিক স্কুল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে কে বা কারা ওই ভবন বানিয়েছে তারা কিছুই জানেন না। স্কুল শিক্ষা দপ্তর থেকেও তাদেরকে কিছুই জানানো হয়নি। সনদ ঝা ও মলয় চক্রবর্তীর রিপোর্ট, ABP আনন্দ।